ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णजगद्गुरुं पादपद्मे तस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। परतत्ते सदालीन रामकृष्ण समज्ञया यो धर्मस्थापनरतः वीरशन्तं नमाम्यहम्। শ্রদ্ধেয় বিভাগ সংঘচালক জি, শ্রদ্ধেয় অবনীদা, বিদ্যুৎদা, মোহনদা, বিভাগ কার্যবাহী ও উপস্থিত অন্যান্য সংঘের আধিকারিকবৃন্দ, স্বয়ংসেবক বন্ধুগণ, প্রবুদ্ধ নাগরিকবৃন্দ, উপস্থিত মা ও বোনেরা, আজকের এই শুভ অবসরে আজ বাসন্তী অষ্টমীতে এবং শ্রীরামনবমীর পূর্ব মুহূর্তে আপনাদের সকলকে পেয়ে আমি খুব আনন্দিত বোধ করছি। তাই আপনাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা। আজকে এখানে আসার কারণ সম্বন্ধে শ্রী যে কথাটি বলেছে, যে শ্রদ্ধেয় বিদ্যুৎদা এবং মোহনদা খুব আগ্রহ প্রকাশ করেছেন যে একবার আমি যেন তাদেরকে দর্শন করতে আসি। এটি খুব স্বাভাবিক বিষয়, কারণ এটি হলো আমাদের সংঘের এক সুন্দর পরম্পরা। নবীন প্রবীণ সবাইকে এক আত্মীয়তার যোগসূত্রে বেঁধে রাখা। আসলে কি, সংঘ নতুন কিছু বিষয় বলে না, এটা হলো আমাদের ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথাই বলেছেন, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচার্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শারীরম তপোচ্যতে। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ, এদের প্রতি পূজ্য ভাব রাখতে হবে। আর সংঘ এই হিন্দু চিন্তা, হিন্দু ঐতিহ্য, হিন্দু সংস্কৃতি, এগুলোকে একটু প্রণালীবদ্ধভাবে আগিয়ে নিয়ে যেতে চায়। এখানেই হলো সংঘের বিশিষ্টতা। সংঘ নিজস্ব কোনো মতামত, নিজস্ব কোনো চিন্তাধারা কোনো ব্যক্তি বিশেষের মতো অন্য সংগঠনের মতো চাপিয়ে দেয় না। সংঘ এক প্রণালীবদ্ধ জীবন পদ্ধতি সমাজের সামনে উপহার দিতে চায়। যদি মনে করুন এক বড় জলাশয় থেকে জল প্রবাহিত হয়, তা যদি প্রণালীবদ্ধভাবে আর প্রত্যেকটি ক্ষেতে প্রবেশ করানোর ব্যবস্থা না করা হয়, তাহলে কোনো জায়গাতে বন্যা হবে, কোনো জায়গাতে শুখা হবে। তো সংঘ এই কাজটুকুই করে। সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিন্তু এই উপস্থিত হওয়ার সঙ্গে আরেকটি কারণ আছে, যে স্বরাজ ৭৫, আজকে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতার অমৃত উৎসব উদযাপন হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে। স্বামী বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তনের ১২৫ বছর উদযাপন হচ্ছে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫ বছর উদযাপন হচ্ছে। ফলে অনেকগুলি আনুষঙ্গ নিয়ে স্বাধীনতার মহোৎসব এক গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে। এই যে স্বাধীনতার মহোৎসব, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, যিনি একসময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন, তিনি কেন এই পরিকল্পনা করেছেন এবং পরিকল্পনা করেন, শুধু পরিকল্পনা করার পরেতেই তিনি প্রথম দুটি জায়গাতে আর এই আহ্বানটি জানিয়েছেন। তার প্রথম
জায়গাটা হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আর দ্বিতীয় জায়গাটি হলো রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদকের কাছে আগ্রহ করলেন যে স্বাধীনতার অমৃত মহোৎসবেতে রামকৃষ্ণ মিশনের যোগদান হওয়া উচিত, কারণ স্বাধীনতা সংগ্রামের অভিমুখ ঠিক করে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তাই এবছর 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকে রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটি শাখাতে আর অমৃত উৎসব, স্বাধীনতার অমৃত উৎসব উদযাপন হচ্ছে। আর সংঘ বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রেতে আর স্বাধীনতার এই অমৃত উৎসব উদযাপনের পরিকল্পনা নিয়েছে। তারপরেতে যশস্বী প্রধানমন্ত্রী সমস্ত ইউনিভার্সিটিগুলিকে কাছে আহ্বান রাখলেন যে যেন আমরা এই আজাদি কা মহোৎসব উদযাপন করি। এর প্রধান যে কারণটা হলো সেটা হলো যে ভারতবর্ষের যে দীর্ঘকালীন পরাধীনতা, প্রায় 1000 বছরের পরাধীনতা, 700 থেকে 800 বছর মুসলমানদের কাছে পরাধীনতা, আর তার সাথে সাথে প্রায় 200 বছর ইংরেজদের কাছে পরাধীনতা। এই পরাধীনতার কারণগুলি কি? আর এই পরাধীনতা কে ছিন্ন করার জন্য, পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করার জন্য যে সমস্ত ব্যক্তিত্ব আত্মবলিদান দিয়েছেন, তারা কি ইচ্ছা নিয়ে, কি আকাঙ্ক্ষা নিয়ে, কি লক্ষ্য নিয়ে আত্মবলিদান দিয়েছেন, সেগুলির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হোক। এবং অনেক দেশপ্রেমিক আছেন যারা ইতিহাসের অন্ধকারে রয়ে গেছেন, তাদের আত্মবলিদানের কথা যেন সমাজের সামনে প্রকাশিত হয়। যদি আমরা এই বিষয়গুলি ভালো করে পর্যালোচনা করতে না পারি, তাহলে আমাদের কি অসুবিধা হবে? না, প্রথম কথা হলো হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। আমরা যদি পরাধীনতার কারণ এবং পরাধীনতা নিরসনের জন্য যে কার্যক্রম সেগুলো ঠিক মতো যদি বুঝতে না পারি, তাহলে আমরা আবার পরাধীন হতে পারি। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে সমস্ত দেশপ্রেমী, যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের লক্ষ্য, উদ্দেশ্য, আশাকে কি আমরা পরিপূর্ণ করতে পারছি? আমরা অনেক সময় অনেক স্বাধীনতা সংগ্রামীর ইন্টারভিউ শুনেছি, তারা বলেছেন আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আর যারা স্বর্গে আছেন তারা কি ভাবছেন যে আমাদের উত্তরাধিকারীরা আমাদের আশা আকাঙ্ক্ষা কি পূর্ণ করতে পারছেন? আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে বিষয়গুলিকে বিচার করে তাদের আশা আকাঙ্ক্ষা এবং আমাদের মহান ঐতিহ্য এবং উদ্দেশ্যকে পূর্তির জন্য চেষ্টা করি, তাহলে তারা স্বর্গ থেকে আমাদের উপরে আশীর্বাদ করবেন এবং তাদের আকাঙ্ক্ষা পরিপূর্ণ হওয়ার জন্য তাদের ক্রমমুক্তি হবে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে আরেকটি বিষয় আছে যেটা এবারে প্রধানমন্ত্রী খুব বিশেষভাবে বলছেন, সেটা হলো যে স্বাধীনতার সংগ্রামের সাথে কিছু দুঃখজনক ইতিহাস জড়িত আছে। সেই দুঃখজনক ইতিহাসগুলো আমাদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাহলে সামগ্রিকভাবে ভারতবর্ষের পরাধীনতার কারণ, পরাধীনতা থেকে বেরিয়ে আসার জন্য যে আত্মবলিদান, তার যে ইতিহাস এবং কি উদ্দেশ্যে আগামী দিনে ভারতবর্ষের প্রকৃতপক্ষে স্বরাজ প্রতিষ্ঠিত করতে হবে, সেই সম্বন্ধে দিক নির্দেশ করা বা সেই পথে ভারতবর্ষকে চালিত করা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয় প্রধানমন্ত্রী রেখেছেন, তার একটা বিশেষ কারণ হলো যে আজকে 75 বৎসর আর 25 বছর পরে শতবর্ষ হবে। সেই শতবর্ষে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারিকার শেষ শিলাখণ্ডে বসে যে ভবিষ্যৎ ভারত দেখেছিলেন, তার ধ্যান নেত্রে পরম বৈভবশালী ভারতবর্ষ, যে পরম বৈভবশালী ভারতবর্ষকে বাস্তব রূপ দেওয়ার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 97 বৎসর ধরে নিরলস প্রয়াস করে চলেছে। এই স্বরাজ শতবর্ষ যখন হবে,
ভারতবর্ষ যেন সেই জায়গাতে পৌঁছে যায়। আমরা যেন দেখতে পাই এক সমৃদ্ধ ভারতবর্ষ, এক শ্রেষ্ঠ ভারতবর্ষ, এক পরম বৈভবশালী ভারতবর্ষ, এক আধ্যাত্মিক ভারতবর্ষ, এক আত্মনির্ভর ভারতবর্ষ। আর সেই দৃষ্টিকোণ থেকে সংঘের একটা অপেক্ষা আছে, সংঘের এবং আনুষঙ্গিক ক্ষেত্রের কাছে। সেটা হলো যে আর 3 বছর পরে সংঘের শতবর্ষ হবে। সেই সংঘের শতবর্ষেতে পরম বৈভবশালী রাষ্ট্র নির্মাণের জন্য যে এক বিশাল শক্তি সম্পন্ন সংঘের কার্যকর্তা ভারতবর্ষের সামনে উপস্থিত হবে, সেই লক্ষ্য নিয়ে কাজ করবে। তো স্বরাজ প্রজাত্ব উদযাপনের এইগুলি হল বিশেষ প্রাসঙ্গিকতা। আজকে আমাকে বিষয় নির্ধারণ হয়েছে স্বাধীনতা সংগ্রামের চালিকা শক্তি আধ্যাত্মিকতা। ভারতবর্ষ ধর্মের দেশ, ভারতবর্ষ পুণ্যভূমি, ভারতবর্ষ মোক্ষভূমি, ভারতবর্ষ কর্মভূমি। ভারতবর্ষের সমস্ত কিছু আবর্তিত হয় ধর্মকে কেন্দ্র করে। স্বামীজি বলেছেন ভারতের প্রাণ পাখি হলো ধর্ম। ভারতবর্ষের ধর্ম হলো মাথার মণি। এখানে যদি আঘাত পায়, এখানে যদি নষ্ট হয়, তাহলে ভারতবর্ষ শেষ হয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা ভারতবাসী এটা বুঝতে পারিনি। কম ভারতবাসী বুঝি, কিন্তু বিদেশি শাসকরা এটা বুঝতে পেরেছে। তাই ইসলাম ধর্মের লোকেরা যখন ভারতবর্ষে আক্রমণ করেছিল, তখন তারা লুণ্ঠনের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে ধর্মের মানবিন্দুগুলি আছে, সেই মন্দিরগুলিকে ধ্বংস করেছিল, ধর্মকে নিঃশেষ করার চেষ্টা করেছিল। আমরা ভজগোবিন্দম করেছিলাম, কিন্তু বাল গোপালের মূর্তি লুঠেরা মুসলমানরা পা দিয়ে মারিয়ে দিয়েছে, জুতো দিয়ে মারিয়ে দিয়েছে। আমরা রক্ষা করতে পারিনি, আমরা ধর্মকে সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। আমরা আমাদের জ্ঞান বিজ্ঞানের গৌরবোজ্জ্বল পরম্পরার ডমফাই করেছি। কিন্তু বখতিয়ার খিলজি যখন অল্প সংখ্যক লুঠেরাদের নিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিল, সেখানে 4 থেকে 5 হাজার অধ্যাপক ছিলেন, প্রায় 30-40 হাজার ছাত্র ছিলেন। তারা প্রাণের ভয়ে পালিয়ে গেল, তারা মুখোমুখি হলো না, তাদের গৌরবোজ্জ্বল পরম্পরাকে রক্ষা করার জন্য সচেষ্ট হলো না, কিন্তু তারা তবুও প্রাণে বাঁচেনি, তারা সবাই নিহত হয়েছিল। আজকে আমরা বলি গণিতে, শাস্ত্রেতে, বিজ্ঞানেতে, মহাকাশ গবেষণাতে ভারতবর্ষ এগিয়ে আছে, সবচেয়ে এগিয়ে আছে, এগিয়ে ছিল। কিন্তু যেহেতু আমাদের এই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ওরা ধ্বংস করে দিয়েছিল, সেজন্য আজকে আমরা এভিডেন্স প্রডিউস করতে পারিনি, আমাদের কাছে অনেক মিসিং লিঙ্ক হয়ে গেছে। এই মুসলমান লুঠেরা আমাদের ভারতবর্ষের সন্ন্যাসীদের হত্যা করেছিল। সে এক রোমহর্ষক কাহিনী। ফকিররা তাদের ব্যাগের মধ্যে একটা করে ছোরা রাখত, আর যখনই দেখতে পেত যে কোনো হিন্দু সন্ন্যাসী যাচ্ছে, তখন তাকে খুন করত। তারা জানতো যে ভারতবর্ষের সন্ন্যাসীরা চলমান গ্রন্থাগার, ধর্ম দিয়ে, জ্ঞান দিয়ে সারা ভারতবর্ষের মানুষকে উজ্জীবিত রাখে। তাই মধুসূদন সরস্বতী সেই সময় একটা বিশেষ ব্যবস্থা করেছিলেন। সেটা হলো যে মহিলাদের সন্ন্যাস দেওয়ার ব্যবস্থা করেছিলেন, যে মুসলমানরা যে হারে সন্ন্যাসী কমানোর চেষ্টা করবে, আর সেই হারে সব দিক থেকে সন্ন্যাসীর সংখ্যা বাড়াতে হবে, তা নাহলে ভারতবর্ষকে রক্ষা করা যাবে না। আপনারা দেখেছেন যে ভারতবর্ষের ধর্মকে বিধ্বস্ত করার জন্য ভারতবর্ষ বলহীন হয়ে গেছে। আমরা মেনে নিয়েছিলাম যে ধর্মকে আমরা রাষ্ট্রক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারিনি বলে লুটেরারা আমাদের দেশে ঢুকে পড়েছিল। আমরা পৃথ্বীরাজ চৌহানের জীবন দেখব, বা মানসিংহের জীবন দেখব, জয়সিংহের জীবন দেখব, যে ধর্মকে রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ না করার জন্য
ওদের সুবিধা হয়েছিল। কিন্তু যখন ধর্মকে সংহত করা হলো, তখন শিবাজি মহারাজ আর হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার উদাহরণ আমাদের সঙ্গে তুলে ধরলেন। স্বামী বিবেকানন্দ অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে দেখো, যখন হাজার হাজার কৃষক, অশিক্ষিত কৃষক আর ঘোড়ায় চড়ে এসে হর হর মহাদেব বলতে বলতে ধর্মের নামে রণক্ষেত্রে প্রাণ দিল, তখন সেই সুশিক্ষিত মুসলমানদের সৈন্যদের তারা পর্যুদস্ত করে দিল। এই সমস্ত আনুষঙ্গিক ঘটনাগুলি দেখার পরে যখন আবার ইংরেজ প্রায় এসে গেল, তখন সুচতুর ইংরেজ তারা ভাবলো যে কেবলমাত্র এই বর্বরতা দিয়ে ভারতবর্ষের ধর্মকে ধ্বংস করা যাবে না। ভারতবর্ষের যে ধর্ম, ভারতবর্ষের যে মেরুদণ্ড, তাকে ধ্বংস করতে হলে অন্য পন্থা অবলম্বন করতে হবে। মুসলমান শাসকরা কি করেছিল না, সবুজ মারা ওষুধ দিয়েছিল, আর ইংরেজরা চাইলো গোড়া মারা ওষুধ। এখন এই কথাটা চালু হয়েছে না, যে গোড়া মারা ওষুধ দিতে হবে যাতে শিকড় শুদ্ধ সব নষ্ট হয়ে যায়, ভারতবর্ষ থেকে ধর্ম যেন সমূলে উৎপাদিত হয়ে যায়। সেজন্য তারা চাইলো যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, নয়া শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে, যে শিক্ষা ব্যবস্থা থাকবে আহার নিদ্রা মৈথুনের ব্যবস্থা, এবং তার জন্য রুজি রোজগার, আর কিছু না। ধর্ম যেন একদম না থাকে, এবং শুধু ধর্ম যেন না থাকে শুধু নয়, ধর্মের প্রতি যেন ভারতবর্ষের মানুষদের বিদ্বেষ ভাব তৈরি হয়, এবং ইউরোপিয়ানদের প্রতি যেন আনুগত্য লাভ করতে পারে। অর্থাৎ রক্ত মাংসে মানুষটি হবে ভারতীয়, কিন্তু তার অন্তঃকরণটি হবে ইউরোপীয়, এবং তারা সফল হয়েছিল। এখনো সেই সফলতার চিহ্ন আছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় পণ্ডিত হয়ে ভারতবর্ষে আসছেন, অথচ ভারতবর্ষের তারা টুকরো টুকরো গাঙ্গেদের সদস্যতা নিচ্ছেন, তাদের প্রেরণাদাতা হিসেবে কাজ করছেন। আর সেই জন্য 1935 সালে ইংরেজ শাসক একটি নয়া শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন মেগলের নেতৃত্বে। তাকে মেগলে শিক্ষানীতি বলে। ভগবান দেখলেন যে আর বৈকুণ্ঠে বসে থাকা যাবে না, কারণ ভগবানের বৈঠকখানা হলো পূর্ণভূমি ভারতবর্ষ। তো ভারতবর্ষে এসে, আর এখানে মা কালী পাঁঠা খান, এখানে শিব ষাঁড়ে চড়ে ডমরু বাজান, এখানে শ্রীকৃষ্ণ বাঁশি বাজান, মা দুর্গাকে মাঝে মাঝে এখানে আসতে হয়। ফলে এখানে যদি এখানে এই বৈঠকখানাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে বিশ্বে মানবতাবাদ নষ্ট হয়ে যাবে। সেজন্য এই বৈঠকখানাটাকে রক্ষা করার জন্য মেগলে করলেন 1935 সালে নয়া শিক্ষানীতি, ভারতবর্ষের ধর্মকে মানে সবংশ ধ্বংস করার জন্য। আর 1836 সালে ভগবান স্বয়ং পূর্ণাঙ্গ ভারতবর্ষ অবতীর্ণ হলেন, সনাতন ধর্মকে রক্ষা করা আর তার আধার ভারতবর্ষকে রক্ষা করা। এই আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে হুগলি জেলার কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করলেন শ্রী রামকৃষ্ণ। ছোটবেলাতে খুব স্বাধীনভাবে তিনি দিনাতিপাত করছিলেন। 1857 সাল সিপাহী বিদ্রোহ শুরু হলো। সাধারণ ঐতিহাসিকরা এটি একটি সাময়িক সংঘর্ষ বলতেন, কিন্তু তা নয়, এটা ছিল ধর্মভিত্তিক এক স্বাধীনতা সংগ্রাম। বীর সাভারকর এই বিষয়টা খুব সুন্দরভাবে বলছে, একটা বই লিখেছেন, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার অফ দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। ইট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার অফ দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। তখন যে ছেলেটি কামারপুকুরে জন্মগ্রহণ করেছিল, তার বয়স 21, সে আস্তে আস্তে কলকাতায় ঢুকছে। 21 বছর বয়সে কলকাতায় ঢুকে পড়ল, ব্রিটিশের রাজধানীতে। ঢুকে প্রথমে কি করলেন না, নয়া শিক্ষানীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ দিলেন যে আমি ওই চালকোলা বাঁধা বিদ্যা শিখব না। তারপরে তিনি কি করলেন না, তারপরে তিনি ভারতবর্ষের 5000 বছরের যে আধ্যাত্মিকতা, যে ধর্মীয় ভাব, সেগুলিকে পুনরুদ্ধার করে এক সংহত নির্ণায়ক শক্তির আধার হিসাবে নিজেকে প্রতিপন্ন করলেন। আর এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন ঋষি অরবিন্দ।
বলছে এক অতি অদ্ভুত আধ্যাত্মিক ক্ষমতা এবং অতি অদ্ভুত আধ্যাত্মিক শক্তির আধার হিসাবে ভগবান শ্রীরামকৃষ্ণ জনসমক্ষে উপস্থিত হলেন। স্বামী বিবেকানন্দ বলছেন যে 5000 বছরের আধ্যাত্মিক জীবন তিনি 12 বছরের মধ্যে অতিক্রম করলেন। কেমন করে করলেন, কি করে সম্ভব এটা? সেই কথা উত্তর দিচ্ছেন ঋষি অরবিন্দ, যে এই অতি অদ্ভুত এবং বিশাল আধ্যাত্মিক শক্তিকে নিয়ে তিনি ঝড়ের বেগে হেভেন অফ গডকে আক্রমণ করলেন। ফলে সমস্ত আধ্যাত্মিক সম্পদ তিনি নিজে সংগ্রহ করলেন, আর সংগ্রহ করে এক আধ্যাত্মিক শক্তির মহা আধার হিসেবে উপস্থিত হলেন। তারপরে তিনি কি করলেন না, তারপরে তিনি করলেন যেটা, যে সেই সময় তিনি দেখেছেন যে ব্রাহ্ম সমাজ আর সুশিক্ষিত সমাজ, সেই সমাজ ইংরেজদের খুশি করার জন্য, ইংরেজদের চোখে যে সনাতন হিন্দু ধর্মের যেগুলো ক্ষতিকর সেগুলোকে কাটছাঁট করে আর খ্রিস্টান ধর্মান্তকরণ থেকে হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য কিছু প্রয়াস করছেন। কিন্তু তারা সবাই শিক্ষিত লোক। এই শিক্ষিত লোকেদের এই অতি অদ্ভুত বিশাল আধ্যাত্মিক শক্তি দিয়ে তিনি কাদার তালের মতন তাদের মনগুলিকে চটকে নিজের ভাব দিলেন, আর তার মাঝখান থেকে তিনি একজন নেতাকে বেছে নিলেন। তিনি হলেন নরেন্দ্রনাথ দত্ত। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কিন্তু যখন এসেছে প্রথম কাজ শুরু করেছেন, তখন তিনি কিন্তু কিছুই জানতেন না তাকে কি করতে হবে। তার মা তাকে বারবার ধরে বলেছেন যে সনাতন হিন্দু ধর্মের পুনরুত্থান তোমাকে করতে হবে, এই তার ব্যবস্থা আছে, কিন্তু তিনি ওসবে কান দিতেন না। বলে আমি খাবো দাবো বাজি যাবো, আমি নির্বিকল্প সমাজে থাকবো, আর আমি কিছু করতে পারবো না, তোমার কাজ আমি করতে পারবো না করে যখন বারবার ধরে বলছেন ওরে তুই ভাবমুখে থাক, এবং দেখছেন সমস্ত আনুষঙ্গিক লোকেরা এসে হাজির হয়ে যাচ্ছে, তখন ভগবান শ্রী রামকৃষ্ণ এক অদ্ভুত মায়ের যন্ত্র হিসাবে কাজ করতে শুরু করলেন। তো যখন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হলেন, নরেন্দ্রনাথ তার গুরুদেবের মতন ওই চিন্তা নিয়ে এসেছিলেন যে আমি ভগবানকে দর্শন করব আর নির্বিকল্প সমাজে থাকবো। তো রামকৃষ্ণ নরেন্দ্রনাথের হাতটা খপ করে ধরে ভগবানকে দর্শন করিয়ে দিলেন, ভগবানের তত্ত্ব সব দেখালেন। দেখানোর পরেতে তিনি তার হাত কঠোরভাবে ধরে তাকে দিয়ে এক সুনিয়ন্ত্রিত সাধন পদ্ধতির মধ্যে চালাতে শুরু করলেন এবং নিজের একটি নিখুঁত যন্ত্র হিসাবে তৈরি করলেন। কেন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে স্যারেন্ডার হয়েছিলেন? তার প্রধান কারণ হলো ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি দেখতে পেয়েছিলেন ভারতবর্ষ, শাস্ত্র এবং গুরু শ্রীরামকৃষ্ণকে। 5000 বছরের ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা, যে ধর্ম, যে নৈতিকতা, তার মূর্তমান বিগ্রহ ছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। ভারতবর্ষ যেন তার মধ্যে রূপ ধারণ করেছে। অতীত ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষ এবং আধুনিক ভারতবর্ষের তিনি এক মিলনভূমি। তার মধ্যে দেখেছিলেন সর্বশাস্ত্রের সার। একজন কথামৃতকার মাস্টারমশাই একজনকে জিজ্ঞাসা করছেন যে এখানে যে পরমাংশ থাকে তিনি কি অনেক বই পড়েন? বলে আরে বই কি পড়েন, তিনি বই পড়েন না, ওর মুখে সব বই, ও সব শাস্ত্রকে মালা করে পড়ে রয়েছেন। তো পাশ্চাত্য এবং প্রাচ্য শিক্ষায় শিক্ষিত নরেন্দ্রনাথ অভিভূত হয়ে গেলেন যে এর এত জ্ঞান এবং এর মর্মার্থ সমস্ত ধর্মের সমস্ত প্রশ্নের মর্মার্থের মধ্যে রয়েছে, এবং এই লোকটি পারে এই শাস্ত্রের জ্ঞানকে খুব সহজে একটা মানুষের মধ্যে ট্রান্সমিট করে দিতে। এবং এই ট্রান্সমিশন তিনি কিভাবে করলেন? দুটি পদ্ধতিতে তিনি করেছিলেন। একটি পদ্ধতি হলো মা সারদার মধ্যে তিনি তার শক্তি প্রবেশ করিয়েছিলেন, যে শক্তি এক পালনী শক্তি রূপে সারা বিশ্বের মানুষকে আলিঙ্গন করবে। আরেকটি শক্তি হলো খাদ্যবীর্য সম্পন্ন ব্রহ্ম শক্তি।
ভগবান শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথ কাশীপুর উদ্যান মাটিতে বসে আছেন। হঠাৎ গুরু শিষ্য দুজনে সমাধিস্থ হয়ে গেলেন। যখন সমাধি থেকে নামলেন তখন নরেন্দ্রনাথ দেখছেন যে শ্রীরামকৃষ্ণ কাঁদছেন। তখন নরেন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন যে ঠাকুর তুমি কাঁদছো কেন? তখন ঠাকুর বললেন, ওরে আজকে তোকে সব দিয়ে আমি ফকির হয়ে গেলাম, এর শক্তিতে তুই মায়ের কাজ করবি। মায়ের কি কাজ করবে নরেন্দ্রনাথ? নরেন্দ্রনাথ অত্যন্ত পার্সোনালিটি ছিল। তিনি তার ব্যক্তিগত আধ্যাত্মিক অনুভূতি কখনো কারুর কাছে প্রকাশ করতেন না। একবার সিস্টার নিবেদিতা স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যে স্বামীজি আপনি যে কালী মেনেছিলেন আপনার কি দর্শন হয়েছিল? তখন স্বামীজি বলেছিলেন যে ইট উইল এন্ড উইথ মাই ডেথ, আমার মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যাবে, আমি এটা কাউকে বলবো না। দু একটি অনুভূতি তিনি মাস্টারমশাইয়ের কাছে বলেছিলেন, কিন্তু এত সহজ সরল মানুষ নরেন্দ্রনাথ তখন তিনি মাস্টারমশাই গায়ে হাত দিয়ে বলছেন যে প্লিজ আপনি আমার গায়ে হাত দিয়ে প্রমিস করুন যে অনুভূতি আমি কাউকে বলবেন না। সেজন্য স্বামীজি কাউকে বলেননি। দেহ যাওয়ার বেশ কয়েকদিন আগে যখন ঠাকুর নরেন্দ্রনাথের মধ্যে শক্তি সঞ্চার করলেন, তারপরে বেশ কয়েকদিন রোজ সন্ধ্যাবেলা ঘরের দরজা বন্ধ করে স্বামীজিকে বিশেষ কতগুলি কথা বলতেন। অন্যান্য পার্ষদ রাখাল মহারাজ, সদানন্দ মহারাজ, তারক মহারাজ কাউকে ওখানে প্রবেশ করতে দিতেন না, শুধু ঠাকুর আর স্বামীজি, আর কেউ নেই। যদি কেউ কোনো সময় ঢুকে পড়তেন তাহলে দুজনের মুখ বন্ধ করে থাকত। স্বামীজি একবার মাত্র এর বিষয়টা আমাদের কাছে তুলে ধরেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন স্বামীজি ভারত ভ্রমণে বেরিয়েছেন সেই সময়তে একজন অতিথির বাড়িতে তিনি মানে অতিথি হিসাবে ছিলেন। সেই সময় তার হাওড়া স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্ত তার সঙ্গে দেখা করতে আসছেন। এই শরৎচন্দ্র গুপ্ত স্বামীজির প্রথম শিষ্য, পরে তার সন্ন্যাস নাম হয় স্বামী সদানন্দ। একদিন তিনি জিজ্ঞাসা করলেন যে স্বামীজি আপনার মতন একদম বিদ্বান পরমহংস সন্ন্যাসী, তাকে মাঝে মাঝে কেমন যেন একটু বিমর্ষ দেখছি। তখন স্বামীজি উত্তর দিলেন যে বাবা, আমার গুরুদেব আমার উপরে গুরু দায়িত্ব দিয়ে চলে গেছে, আমি ভাবছি আমার মতন সাধারণ মানুষ সেই গুরু দায়িত্ব পালন করবে কি করে। কি ছিল সেই গুরু দায়িত্ব? স্বামীজি বলছেন যে অধঃপতিত ভারতবর্ষকে পুনরুদ্ধার করতে হবে, ভারতবর্ষকে আধ্যাত্মিক দিক থেকে সচেতন হতে হবে, সক্রিয় হতে হবে এবং আধ্যাত্মিক শক্তিতে বিশ্ব বিজয় করতে হবে। স্বামীজি ভারত পরিভ্রমণ করার পরেতে যখন তার গুরু ভাইয়ের সঙ্গে দেখা হলো, হরি মহারাজের সঙ্গে দেখা হলো, তখন তিনি বললেন দেখো জানো হরি ভাই, আমার ভিতরে প্রচুর শক্তি জমেছে, মনে হচ্ছে আমি ফেটে যাব। তখন হরি মহারাজ বলছেন স্বামীজিকে দেখে আমার মনে হলো স্বামীজি তার সমস্ত সাধনা শেষ করে আর জগৎকে দেবার জন্য তৈরি হয়েছেন। স্বামীজি সারা ভারতবর্ষ ভ্রমণ করার পর খুব দুঃখ হয়েছিল যে ভারতবর্ষের যে এত জ্ঞান বিদ্যা আধ্যাত্মিক ধর্মের পরম্পরা, সেই সম্বন্ধে এই 1000 বছরের পরাধীনতার ফলে ভারতবর্ষের মানুষ এই সম্বন্ধে পুরো বিস্মিত হয়ে গেছে। এই সম্বন্ধে কোনো প্রাইড নেই, কোনো গ্লোরি নেই। স্বামীজি চাইলেন যে প্রাইড এবং গ্লোরি ফিরিয়ে আনতে হবে। শুধু ফিরিয়ে আনতে হবে না, আমার বাবার 500 বিঘা জমি ছিল, সেই সম্বন্ধে আমি আমার কিছু জ্ঞান নেই, সেই সম্বন্ধে আমার কোনো গর্ববোধ নেই, বলে শুধু গর্ববোধ ফিরিয়ে আনা, তোমাকে এই 500,000 জমি থেকে হাজার বিঘার 1000 একর জমি তৈরি করতে হবে। অতীত ভারতবর্ষের থেকে আরো অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি গৌরবশীল ভারতবর্ষ তৈরি করতে হবে। সেজন্য স্বামীজি এই প্রাইড ফিরিয়ে আনার জন্য তিনি আমেরিকাতে গেলেন। আমেরিকাতে গিয়ে চিকাগো ধর্মসভায় তার যে সাফল্য এবং সারা ইউরোপ আমেরিকাতে তার যে বলদীপ্ত ধর্ম প্রচার, তার ফলে ভারতবর্ষের মানুষের মধ্যে একটা গর্ব অনুভব এলো এবং ভারতবর্ষের একটি পরাধীন জাতি মুক্তির স্বাদ পেতে শুরু করলো। ভারতবর্ষের স্বাধীনতার অভিমুখ ঠিক হয়ে গেল। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন যে স্বামীজি যদি না আসতেন তাহলে ভারতবর্ষের স্বাধীনতার অভিমুখ ঠিক মতো হতো না। রাজা গোপালাচার্য বলছেন স্বামীজি বিবেকানন্দ যদি ভারতবর্ষে না আসতেন তাহলে ভারতবর্ষ স্বাধীন হতো না। তারপরে তিনি কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত
যে জ্বালাময়ী ভাষণ দিলেন তার দুটি দিক ছিল। একটি দিক হলো ভারতবর্ষের যে হীন বীর্য তাকে বীর্যবান করা। ভারতবর্ষে আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ ইত্যাদি ছোট ছোট সংগঠনগুলি আঞ্চলিক ক্ষেত্রে যে ধর্মীয় মানে আন্দোলনের মধ্যে সংগঠিত হচ্ছিল তাকে একাত্ম ভারতের রূপ দেওয়া। সমস্ত ভারত, অখণ্ড ভারতের মধ্যে একটি আন্দোলন চলবে, হিন্দু ধর্ম ভিত্তিক আন্দোলন চলবে, এবং তার সম্মুখে রাখলেন বেদান্তকে। আর হীনবীর্য ভারতবাসীর সামনে রাখলেন গীতার একটি মাত্র শ্লোককে, তৈবম্মাস্ম গমহ পার্থ নহি তত্ত্বই উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্তিষ্ঠ ভারত পরমতপ। বলছে তুমি কাপুরুষতা ত্যাগ করো। কাপুরুষতা তোমাদের মানাই না, কারণ তুমি সর্বত আত্মা, তোমার মধ্যে অফুরন্ত শক্তি, অফুরন্ত জ্ঞান, অফুরন্ত বীর্য আছে, এটা তুমি কাজে লাগাও এবং জীবন সংগ্রামী যুদ্ধ করো। আর স্বামীজির এই বাণী শোনার পরে হাজার হাজার ত্যাগী যুবক ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনেতে অংশগ্রহণ করল। স্বামীজির স্বদেশ মন্ত্রের জাগরণের ফলে বহু মানুষ জাগরিত হয়ে স্বাধীনতা সংগ্রামেতে অংশগ্রহণ করেছে। তাহলে আলমোড়া থেকে কলম্বো পর্যন্ত স্বামীজির যে পদবিক্ষেপ, সেই পদবিক্ষেপের মূল বিষয় যেটা ছিল সেটা হলো যে ভারতবর্ষকে এবং ভারতবর্ষের অন্তর্নিহিত শক্তি সনাতন হিন্দু ধর্মকে পুনরুত্থিত করতে হবে, পুনর্জাগরিত করতে হবে। তাই তিনি দর্থহীন ভাষায় বললেন যে আগামী 50 বছর অন্যান্য অকেজ দেবতাগুলি ঘুমাক, একমাত্র পূজ্য দেবতা হোক ভারত মাতা। এবং ভারতবাসীর সামনে তুলে ধরলেন, ওরে বৃন্দাবন লীলা ফিলা ফেলে দিয়ে সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পুজো কর, রাবণ নিধনকারী শ্রীরামচন্দ্রের পুজো কর। স্বামী বিবেকানন্দ ঢাকাতে গেছেন। ঢাকাতে যাওয়ার সময় একজন স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র ঘোষ স্বামীজির সাথে দেখা করতে এসেছেন তার বন্ধু বান্ধব নিয়ে। এসে একটি বিশেষ ধর্ম সম্বন্ধে একটা প্রশ্ন করলেন। তখন স্বামীজি গর্জে উঠলেন, তোমরা লজ্জা করো না? তোমরা আমাকে এই প্রশ্ন করছো? তারা তো হতভম্ব হয়ে গেল যে আমরা এমন কি প্রশ্ন করেছি? আমরা তো ধর্ম সম্বন্ধে প্রশ্ন করেছি এক বিদ্বান সন্ন্যাসীকে, জগৎ বিখ্যাত সন্ন্যাসীকে, আমরা অন্যায় কোথায়? তারা মনে মনে ভাবছে। স্বামীজি ক্ষণকাল থেকে বললেন, পরাধীন জাতির কোনো ধর্ম হয় না। এটা আপনাদের কাছে অঙ্ক দিয়ে গেলাম আমি, আপনারা চিন্তা করতে শুরু করুন যে স্বামীজি কথাটা কেন বলেছিলেন। পরে তো অল ইন্ডিয়া রেডিওতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন হেমচন্দ্র ঘোষ। তিনি বলেছিলেন যে ওই যে আমি দীক্ষা মন্ত্রটা পেয়েছিলাম, তারপর আমি বুঝেছিলাম শ্রীরামকৃষ্ণকে, বিবেকানন্দকে, ভারত মাতাকে, এবং তার জন্য আমার সমস্ত জীবন যৌবন ভারত মাতার পায়ে অর্পণ করেছিলাম। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে বসে আছেন। সেই সময়তে খবর এলো যে মুম্বাইতে একটি হাসপাতালেতে ইংরেজি ডাক্তাররা মেয়েদের পরীক্ষার ছলে মেয়েদের নগ্ন করছে, কিন্তু কেউ তার প্রতিবাদ করছে না। যদি কেউ মৃদু প্রতিবাদ করছে তাহলে ইংরেজ আমলারা তাদের লাঠিপাটা করছে। সেই সময় চাপে তার ব্রাদার্স দুটো পিস্তল নিয়ে গিয়ে ডাক্তারদের খুন করে দিল। স্বামীজি শুনলেন বেলুড় মঠে বসে, বললেন ওদের মুক্তি করো, ওরা বীর, ওদের পূজা চালাও। এইরকম ভাবে স্বামীজি ভারতবর্ষের সশস্ত্র আন্দোলনকে ভীষণভাবে উদ্দীপ্ত করেছেন। পরবর্তীকালে সখারাম গণেশ দেউস্কর তিনি স্বামীজিকে প্রত্যক্ষ করেছিলেন বেলুড় মঠে। তিনি একজন জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি হিতবাদী পত্রিকার সম্পাদক। তিনি 1908 সাল থেকে অলিন্ডো স্কোয়ারেতে একটা অনুশীলন সমিতি চালাতেন, যেখানে তিনি রেগুলার স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, বঙ্কিমচন্দ্রের রচনাবলী এবং গীতার অনুশীলন দিতেন। আর স্বামীজির এই চিন্তা ভাবনার পর থেকে অনুশীলন সমিতির পাঠ্যপুস্তক হয়ে গেছিল শ্রীমদ্ ভগবদ গীতা এবং স্বামীজির বাণী রচনা। তারপরে একটি ঘটনা,
যে যখন দেখলেন যে ভারতবর্ষ হীনবীর্যতার থেকে উত্তরণ করতে হবে, ভারতবর্ষ সেরকম ধরনের লোক পাওয়া যাচ্ছে না, তিনি কেল্টিক রক্ত আছে এমন এক সিংহিনীকে বেঁধে নিয়ে চলে এলেন ভারতবর্ষতে। প্রথমে খুব সংঘর্ষ হলো দুজনের মধ্যে। যারা মাস্টার সোহিম পড়েছেন তারা জানতে পারবেন যে প্রথমেতে ইউরোপীয় সভ্যতার প্রতি আনুগত্য এবং ভারতবর্ষ সংস্কৃতির প্রতি গ্রহণ করার পিছনে যে বাধা হচ্ছিল, তার জন্য গুরু এবং শিষ্যের মধ্যে চরম সংঘাত হয়েছে। মিসেস ম্যাকলাউডের মধ্যস্থতাতে সেই সংঘর্ষ থেমেছিল। পরবর্তী দেখা গেল যে সেই সিংহিনী কেমন করে লোকমাতা নিবেদিতা হলেন, ভারত কন্যা, অগ্নিকন্যা হলেন। তিনি ভারতবর্ষের প্রত্যেকটি বিষয়েতে ভারতবর্ষের পুরাণ, ইতিহাস, বেদ, উপনিষদকে বিধৃত করে চেয়েছেন। আমি তার জীবনের ছোট্ট ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে স্বামী বিবেকানন্দের যে জাতীয়তাবাদী শক্তি তার নিবেদিতার মধ্যে কিভাবে প্রবাহিত হয়েছিল। নিবেদিতা সেই সময়তে সমস্ত সশস্ত্র বিপ্লবীদের সাথে যোগাযোগ করছেন, সেই সমস্ত বিদ্যুৎ জনদের সাথে যোগাযোগ করছেন। জগদীশ বসু আসছেন, তার থিসিসটা এডিট করতে হবে, নিবেদিতা এডিট করে দিচ্ছেন। ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত স্কলাররা যারা পিএইচডি করছেন তারা আসছেন, নিবেদিতাদের সব এডিট করে দিচ্ছেন। রবীন্দ্রনাথ আসছেন, তার সাথে মত বিনিময় করছেন। নন্দলাল বসু আসছেন, তার সাথে মত বিনিময় করছেন। আবার স্বাধীনতার সংগ্রামীদের সাথে মানে সশস্ত্র বিপ্লবের প্রেরণা দিচ্ছেন। আর সেই সময়তে একবার সুযোগ হয়েছিল আমাদের প্রাতঃস্মরণী ডাক্তারজির সিস্টার নিবেদিতাকে দর্শন করা এবং তার দর্শন শোনার। আর এটা ডাক্তার জীবনে একটা টার্নিং পয়েন্ট। যদি এই রামকৃষ্ণ মিশনের আদর্শ এবং সিস্টার নিবেদিতার সংস্পর্শে না আসতেন, তাহলে ডাক্তারজি কিভাবে জীবন অতিবাহিত করতেন সেই সম্বন্ধে আমাদের সন্দেহ আছে। কারণ এই চিন্তা ভাবনার পর থেকে তার কংগ্রেস রাজনীতির প্রতি তার বীতশ্রদ্ধ ভাব এবং ঋষি অরবিন্দের সাথে যোগাযোগের মাধ্যমে তার ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক হয়ে গেছে। তো সিস্টার নিবেদিতা যখন এরম মানে কাজ করছেন, তখন একদিন স্বামী ব্রহ্মানন্দ তাকে বেলুড় মঠে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন, সিস্টার নিবেদিতাকে স্বামীজি ডাকতেন মার্গট বলে, মার্গারেট নোবেল, তো তাকে মার্গট বলে ডাকতেন। তো রাজা মহারাজ ওনাকে মার্গট বলে রাখতেন। তো রাজা মহারাজ চেয়ারে বসে আছেন, সিস্টার নিবেদিতা পায়ের তলায় বসে আছেন। তখন বলছেন, মার্গট, তুমি এই যে দিনের পর দিন ভারতবর্ষের রাজনীতিতে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়ছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কেন জানো? স্বামীজি চাইতেন যে রামকৃষ্ণ মিশনের সাথে ভারতবর্ষের রাজনীতির কোনো প্রত্যক্ষ যোগাযোগ না থাকুক, এবং স্বামীজি ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেককে বলতেন যে তোমরা রাজনীতির সমস্যা থেকে দূরে থাকবে। কিন্তু তুমি রামকৃষ্ণ মিশনের ট্রাস্টি, এটা সত্ত্বেও তুমি সক্রিয় রাজনীতির সাথে এবং সহিংস রাজনীতির সাথে তুমি জড়িয়ে পড়ছো। সিস্টার নিবেদিতা ক্ষণকাল মনে থেকে আর ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। তারপরে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। পরের দিনে আর খবরের কাগজে একটা স্টেটমেন্ট দিলেন যে রামকৃষ্ণ মিশনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার আগে বেরিয়ে আসার সময় রাজা মহারাজকে বলেছিলেন যে মহারাজ, আপনি এই কথা আমায় বললেন, কিন্তু আমার গুরুদেব আমাকে তো এরকম ভাবে ভারত মাতার পায়ে নিবেদন করে গেছেন। এটাই আমার কাজ, এটাই আমার গুরুর পথ নির্দেশ, এটাই আমার গুরুর সেবা। স্বামীজি বলতেন তার শিষ্যদের, যখন তার শিষ্যরা বলতেন যে গুরুদেব আপনারা কি করে সেবা করব, তখন তিনি বলতেন ভারতবর্ষকে ভালোবাসো, ভারতবাসীর সেবা করো, এটাই তোমার গুরু সেবা। তো পরের দিন উনি স্টেটমেন্ট দিলেন যে রামকৃষ্ণের সাথে আমার কোনো সমস্যা নেই। কেন? তার গুরুদেব যে ভারতবর্ষের রাজনৈতিক এবং জাতীয় আন্দোলনকে প্রভাবিত করার জন্য শিষ্য নিবেদিতাকে রেখে গিয়েছিলেন, সেই কাজ শিষ্য নিবেদিতা করতে হবে। আবার তার গুরুদেবের যে প্রিয় সংগঠন, যা আজীবন কাল ধরে, বহু বছর ধরে, বহু শতাব্দী ধরে সনাতনী ধর্মকে প্রভাবিত করবে, তাকেও অক্ষত রাখতে হবে। তাই তার গুরুদেবের প্রিয় সংগঠনকে বাঁচানোর জন্য এবং নিজের দায়িত্বভারকে প্রভাবিত করার জন্য তিনি কঠিন ডিসিশনটা নিয়েছিলেন। ঋষি অরবিন্দের সাথে সিস্টার নিবেদিতার দেখা হয়েছে। তারপর ঋষি অরবিন্দ চলে এলেন। আমি আর বেশি সময় না, একটুখানি পরে শেষ করে দেবো। ঋষি অরবিন্দ
বাংলাতে এসছেন। বাংলাতে আসার পরে তিনি তার প্রথম তপস্যার জায়গা বেছে নিলেন দক্ষিণেশ্বর। সেই দক্ষিণেশ্বর বেছে নিলেন, তার কারণটা হলো ওই যে বললাম, ঋষি অরবিন্দ বলেছিলেন যে অতি বিশাল যে আধ্যাত্মিক ক্ষমতা, অতি বিশাল, অতি অদ্ভুত যে আধ্যাত্মিক শক্তি, তার আধার হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে চলে গেলেও সেখানের বাতাসে মধ্যে আধ্যাত্মিক তন্মাত্র অবস্থিত আছে। তাই তিনি সেখানে তপস্যা করতে শুরু করলেন এবং সেখান থেকে মাটি নিয়ে চলে গেলেন। যখন তিনি এতে থাকতেন, মুরারিপুকুরে থাকতেন, বোমার মামলায় তাকে যখন অ্যারেস্ট করতে এলো, তখন তো ইংরেজ পুলিশরা তাকে যেতে পারছিল না যে ওই হাড়ির মধ্যে কি আছে, বোমার মশলা আছে কিনা। পরে জানা গেল যে সেটা ছিল দক্ষিণেশ্বরের মাটি। তিনি দক্ষিণেশ্বরের মাটিকে এত শক্তিশালী মনে করতেন। তো এই দক্ষিণেশ্বর এই বোমার মামলাতে যখন তিনি দোষী সাব্যস্ত হলেন, আলিপুর জেলে রয়েছেন। সেই আলিপুর জেলে থাকার সময়তে তিনি রাজযোগ অভ্যাস করেছিলেন। সেই সময় তিনি বিবেকানন্দকে দেখেছিলেন, বিবেকানন্দ তার পথ নির্দেশ করেছেন। সেই সময় তিনি ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখেছেন। সেই সময় তিনি শ্রীকৃষ্ণকে দেখেছেন এবং শ্রীকৃষ্ণ তার হাতে একটা গীতা উপহার দিয়েছিলেন। তো সেই সময়তে তার কেসটা লড়ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সেই সময়কার সেরা ব্যারিস্টার, সবচেয়ে বেশি উপার্জনশীল ব্যারিস্টার, এত বেশি শৌখিন, তার জামা কাপড় কেচে আসতো ফ্রান্স থেকে। তিনি এখানকার জামা কাপড় ব্যবহার করতেন না। তো তিনি আর ঋষি অরবিন্দের কেসটা লড়বেন। তার অন্যান্য ব্যারিস্টার বন্ধুরা বলছেন যে তুমি কেন এরকম একটা আতঙ্কবাদী বেরিয়ে যাওয়া লোকের কেস কেন লড়ছো? এতে তো তোমার সময় যাচ্ছে, টাকা পয়সারও ক্ষতি হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন তোমরা ঋষি অরবিন্দকে গিয়ে দেখো। তখন তিনি ঋষি হয়নি, অরবিন্দকে দেখো। যদি অরবিন্দকে তোমরা প্রত্যক্ষ করো তাহলে দেখতে পাবে যে ওর মধ্যে নারায়ণই বিরাজ করছে, নারায়ণ ছাড়া ওর মধ্যে কিছু নেই। পরবর্তীকালে আর চিত্তরঞ্জন দাস নারায়ণ পত্রিকা সম্পাদনা করতেন। যে চিত্তরঞ্জন দাসের জামা কাপড় বিলেত থেকে কেচে আসতো, তিনি সব ছেড়ে দিলেন, তার প্র্যাকটিস ছেড়ে দিলেন, দিয়ে খদ্দরের জামা কাপড় ব্যবহার করতেন। তিনি দীর্ঘ সময় ধরে রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠে রাত্রিবাস করতেন। তিনি আলমোড়াতে দীর্ঘ সময়, বেশ কয়েকদিন ধরে অতিবাহিত করেছেন এবং তার সুযোগ হয়েছিল সেই সময়তে দুজন স্বাধীনতা সংগ্রামী যারা পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনে জয়েন করেছিলেন, সেই দিকপাল দুই সন্ন্যাসীর সাহচর্য লাভ করে বিবেকানন্দ আইব্রযুগে ভীষণভাবে আর চিন্তা ভাবনা করা, মত বিনিময় করা। তো সেই সময় ঋষি অরবিন্দ কি করলেন না, কর্মযোগিনী পত্রিকাতে তিনি রেগুলার কলম ধরতেন এবং সেই কলমের বিষয়বস্তু ছিল শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শ্রীমদ্ ভগবদ গীতা। আমি যার কথা বলছিলাম যে সখারাম দেউস্কর, পণ্ডিত সখারাম দেউস্কর, যিনি হিতবাদী সম্পাদক ছিলেন, তিনি এই বিষয়টা অত্যন্ত পরিষ্কার করে বলেছেন। এই বিষয়টা আরো পরিষ্কার করে বলেছেন সেই সময়তে মায়ের সন্তান স্বামী প্রেমেশানন্দজি যখন কলকাতাতে এসছেন আর কথামৃতকারকে বাড়ির সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন, সেই সময় কথামৃতকার বিকালবেলা দেখাশোনা করা মাস্টারের সাথে, আর সকালবেলা তিনি কর্মযোগিনী পত্রিকা পড়তেন। কেন কর্মযোগিনী পত্রিকা পড়তেন না, সেখানেতে রেগুলার ঋষি অরবিন্দ ঠাকুর স্বামীজি সম্বন্ধে তার চিন্তা ভাবনা ওখানেতে তিনি লিখতেন। ফলে একটা জিনিস দেখা গেল যে স্বাধীনতা, ভারতবর্ষের যে দেশাত্মবোধ, সেটা হলো আধ্যাত্মিকতার একটা বস্তবড় সোপান। আবার আধ্যাত্মিক ভূমি থেকে দেশাত্মবোধকে প্রভাবিত করা যায় এবং এই বোধে বোধিত হয়ে প্রচুর স্বাধীনতা সংগ্রামী মা সারদার কাছে শিষ্যত্ব দীক্ষা নিয়েছেন, রামকৃষ্ণ মিশনের সংস্রবে এসছেন। অনেকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, আত্মিক দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা সংগ্রামকে শক্তিময় করেছেন, অনেকে আবার এখান থেকে আধ্যাত্মিক জগতে ফিরে গেছেন। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতালিনী হাজরা, এরা সবাই
রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারাতে আশ্রিত ছিলেন। একবার বাল গঙ্গাধর তিলক ট্রেনে ভ্রমণ করছেন, আর একজন ইংরেজের সাথে বাল গঙ্গাধর তিলকের হিন্দু ধর্ম নিয়ে ভীষণ তর্ক হচ্ছে। বাল গঙ্গাধর তিলক পর্যুদস্ত, ইংরেজের সাথে পেরে উঠছেন না। সেই সময় দেখছেন তারা কম্বল চাপা একটি যুবক শুয়েছিল, হঠাৎ কম্বলটা সরিয়ে দিল, দিয়ে ইংরেজিতে এমন জলবসানি বক্তব্য শুরু করলেন যে ইংরেজটা পরের স্টেশন নেমে গেল। অনেক পরে বাল গঙ্গাধর তিলক বুঝেছিলেন যে ওটা হলো স্বামী বিবেকানন্দ। সেই মুহূর্তে যিনি বাল গঙ্গাধর তিলকের সম্মান অর্জন করেছিলেন, সম্মান রক্ষা করেছিলেন। পরে বাল গঙ্গাধর তিলক আর স্বামীজির আধ্যাত্মিক সংস্পর্শে এসছেন গণেশ উৎসব, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে প্রভাবিত করার জন্য গণেশ উৎসব, শিবাজী উৎসব প্রণয়ন করেছেন। তাহলে সারা ভারতবর্ষের সমস্ত বিষয়গুলিকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এক অতি অদ্ভুত বিশাল আধ্যাত্মিক শক্তি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে কিভাবে প্রভাবিত করেছিল। আর আমাদেরকে সেই দৃষ্টিকোণ থেকে আগামী দিনে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে। তা যদি আমরা না করি, তাহলে আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ সার্থক হবে না। 1925 সালেতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রতিষ্ঠার মাধ্যমে ভারতবর্ষের জাতীয় ধারা প্রবাহিত হতে শুরু করেছিল। স্বামী বিবেকানন্দের স্বপ্নকে, আদর্শকে আর ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা হয়েছে। ঠিক অনুরূপ ভাবে এটি বিপরীত ধারা চলতে শুরু করেছিল। চার্লস ট্যাগার্ট সেই সময় বলেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা উৎকর্ষে সবচেয়ে শ্রেষ্ঠ। তার কারণ হলো তাদের আধ্যাত্মিক বেশ আছে। সেই সময় অনেকে বলতেন যে বিবেকানন্দকে দিয়ে যখন এরা প্রভাবিত হচ্ছে, তাহলে বিবেকানন্দকে ধরে আনে ফাঁসি দাও। একজন রাজকর্মচারী বললেন যে বিবেকানন্দ মারা গেছে, তাহলে বিবেকানন্দ মারা যাওয়ার পর আরো ডেঞ্জারাস হয়ে গেছে। কিন্তু তারপরে যদি বিপরীত স্রোত চলেছে, সেই বিপরীত স্রোতে চলার পরেতে আমাদের দেশে অনেক ক্ষতি হয়ে গেছে। সেটি হলো আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঠিক অন্ধকার ইতিহাস। স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্মসভাতে প্রথম দিনেতে যে বিশ্ববিজয় করে এলেন 4.5 মিনিটের ভাষণেতে, সেখানেতে হিন্দু ধর্মের যে উদারতা, হিন্দু ধর্মের যে শ্রেষ্ঠত্ব তিনি বললেন, আর তার বিনিময়ে যে ধর্মীয় অসহিষ্ণুতার কারণের জন্য ইসলাম ধর্ম এবং খ্রিস্টান ধর্মের লোকেরা বিশ্ব মানবতাকে ধ্বংসন করেছে, সেই ওয়ার্নিং তিনি ইন্টারন্যাশনাল পার্লামেন্টে দিয়ে এলেন। কিন্তু ভারতবর্ষের নেতৃবৃন্দ তাতে কর্ণপাত করলো না। এবং অত্যন্ত দুঃখের বিষয় যে ভারতবর্ষে ধর্মীয় অসহিষ্ণুতার কারণের জন্য মোপালা যুদ্ধ হলো, গ্রেট ক্যালকাটা কিলিং হলো, নোয়াখালী দাঙ্গা হলো, এবং ধর্মীয় অসহিষ্ণুতার কারণে ভারতবর্ষ খণ্ডিত বিখণ্ডিত হলো। আমরা স্বামীজি বিবেকানন্দকে, রামকৃষ্ণকে পূজা করলাম, তার ভাবাদর্শকে গ্রহণ করলাম না। তাই অমৃত মহোৎসবের এই সুঅবসরে এই আধ্যাত্মিক ভাবনাকে প্রভাবিত করতে হবে, প্রভাবিত করে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে দেখুন, কাশ্মীর ফাইল সম্বন্ধে এত কথা হচ্ছে। এই কাশ্মীর জেনোসাইড সম্বন্ধে আগেও ফিল্ম হয়েছিল, কিন্তু সেই ফিল্ম সম্বন্ধে এত রিপারকেশন হয়নি। পার্থক্য কি ছিল না, সে তখন বলা হতো কাশ্মীরি পণ্ডিতদের জেনোসাইড হয়েছে, আর এবার বলা হলো কাশ্মীরি হিন্দুদের জেনোসাইড হয়েছে। অত্যন্ত সুস্পষ্টভাবে এবং অত্যন্ত সঠিকভাবে এই হিটটা হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলি স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের উদ্দেশ্য, লক্ষ্য, তাৎপর্য এবং ভারতবর্ষের আধ্যাত্মিক পুনর্জাগরণ কেন্দ্রিক যে ভারতবর্ষের স্বাধীনতা, তাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এই আহ্বান আমি আপনাদের সকলের কাছে করলাম, এবং ঠাকুর মা স্বামীজি আমাদের যেন সেই শক্তি প্রদান করেন, যাতে করে এই পুণ্যভূমি ভারতবর্ষে জন্মগ্রহণ আমাদের সার্থক হয়। ভারত মাতার জয় হোক। ওম শ্রী রামকৃষ্ণ।